ভোটের আগে ধর্মযুদ্ধ, বাবরি আবেগের শান। বাবরি মসজিদের শিলান্যাস তো আগেই হয়েছিল, আজ তার নির্মাণ কাজ শুরু করে দিলেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। সকালবেলায় 1200 কণ্ঠে কোরআন পাঠ হয়েছে এবং আগামী 2 বছরের মধ্যে এই নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলেই তিনি জানাচ্ছেন। যে জমিতে ইতিমধ্যেই জেসিবি কাজ শুরু করেছে, যে জমির পাশে ইতিমধ্যেই দাঁড়ের ইট এনে রাখা আছে, এখানে এরপর জল দেওয়া হবে, তারপর এখানে কংক্রিট ঢালাই হবে। जिस तरह से एक हुमायूं कबीर साहब ने जो दिलेरी दिखाया है, जो एक हिम्मत दिखाया है, ये पूरे हिंदुस्तान के मुसलमान ही नहीं बल्कि उन सेक्युलर हिंदुओं के लिए भी एक शान है। আমি কিন্তু বাংলা ছেলে, বাংলা মায়ের ছেলে, জয় বাংলা। বাবরি মসজিদ হচ্ছে আমাদের খুবই আনন্দের ব্যাপার, খুবই ভালো লাগছে। পুরাতন যে জং ধরা একটা বেদনা ছিল, সেই বেদনা আমাদের ভিতর থেকে বাইরে হয়ে যে আমাদের ভিতর একবারে স্বচ্ছল পরিষ্কার। প্রত্যেকটা মানুষকে এটাই বলবো যে বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান রেখে গেছে, ওই সংবিধান অনুযায়ী যদি আমাদের ভারতবর্ষে চলে, অবশ্যই কোনোদিন মুসলমান হিন্দু কোনো ধর্মের মধ্যে বিভেদ থাকবে না। এ যেন রাজনীতির ধর্মযুদ্ধ। ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের ছবি আমরা প্রত্যেকে দেখেছি। এবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরু উপলক্ষে 1200 কণ্ঠে এই মুহূর্তে কোরআন এবং হাদিস পাঠ। কোরআন পাঠে হিন্দু ধর্মগুরুদেরও হাজির করেছিলেন হুমায়ুন কবির। বাবরি মসজিদের নির্মাণ স্থলে পা রেখে হিন্দু ধর্মগুরুদের সঙ্গে সৌজন্য বিনিময়ও করতে দেখা যায় তাকে। বাবরি মসজিদকে কেন্দ্র করে হুমায়ুন কবিরকে কম রাজনৈতিক কাঠখড় পোড়াতে হয়নি। বাবরি মসজিদ হবে শুনেই তাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। তা সত্ত্বেও আজ 11ই ফেব্রুয়ারি শেষ পর্যন্ত যখন বাবরি মসজিদের নির্মাণ কাজ তিনি শুরু করতে পারলেন, তখন হুমায়ুন কবিরের বডি ল্যাঙ্গুয়েজে নিঃসন্দেহে একটা বাড়তি আত্মবিশ্বাসের ছাপ। নদিয়া, মুর্শিদাবাদ, মালদা পুলিশ অনুমতি দেয়নি, তাই হুমায়ুনের বাবরি যাত্রায় কাঁটছাঁট হলো। ইটাহার অবধি আজ যাবেন না হুমায়ুন, তার বদলে বৃহস্পতিবার আংশিক বাবরি যাত্রা। পলাশী থেকে 50,000 লোক নিয়ে বাবরি মসজিদ অবধি যাবেন, জানান হুমায়ুন কবির। 13 তারিখে অলরেডি উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে NH-12-এ। তার ধারে প্রায় 30টি মতো পরীক্ষার্থীদের সেন্টার রয়েছে। আমরাও ভেবে দেখলাম যে মালদার পুলিশ প্রশাসন সঠিক কথাই বলছেন। পদযাত্রা করে 22 কিলোমিটারে বাবরি যাত্রা কালকে আপাতত সমাপ্ত করব। এদিকে বাবরি মসজিদ নির্মাণ নিয়ে শুরু হয়েছে রাজনীতির আকচাকচি। হুমায়ুনকে সামনে রেখে একে অপরকে আক্রমণে ব্যস্ত তৃণমূল ও বিজেপি। যে বিজেপি বাবরি মসজিদ ভেঙেছিল তার প্রার্থী হয়েছিলেন হুমায়ুন কবির 2019 সালে। তো সেদিন বাবরি মসজিদের প্রতি তার শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান কোথায় ছিল? সেই কারণেই প্রশ্নটা আসছে, বিজেপি যেসব পুতুল নাচের পুতুলদের নামিয়ে সুতো টানছে, হুমায়ুন কবির তাদের মধ্যে পড়ে যাচ্ছেন না তো? बाबरी मस्जिद निर्माण अवैध है, काफी सारे अवैध काम हो रहे हैं ममता जी की शय से, ये काम भी हो रहा है। মসজিদের আবেগ হাতিয়ার করে 26-এর যুদ্ধে নামতে চলেছেন জাপের চেয়ারম্যান হুমায়ুন। 182টি আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা করেন তিনি। ধর্মের আবেগ শেষ অবধি ইভিএম এর বোতামে পৌঁছবে। অয়ন ঘোষালের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।